হ্যালো বন্ধুরা, আমার পেজে সকলকে স্বাগতম জানাই। দেখো, আজকে সকাল সকাল বসে গেলাম মাছ রান্না করতে। রাত্রিবেলা মাছ এনেছিল, ছোটো মাছ কেটে টেটে রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে। এখন সকালবেলা রান্না করব। আর দেখো, যে মাত্র ক্যামেরা অন করছি আর আমার মেয়ে চলে আসে, এসে দেখো কি দুষ্টামি করতেছে। আবার জুতা দুটা লয়ে আইছে, জুতাটি ক্যামেরার মধ্যে লাগাই দেয়, মানে মোবাইলের মধ্যে লাগাই দিতেছে। তো আমি দুষ্টামি করতেছি মেয়ের সাথে। এইভাবে মেয়ে দুষ্টামি করতে করতে রান্নাবান্না করি। নাহলে তখন তোমরা তো জানোই, ছোটো বাচ্চা লইয়া রান্নাবান্না করতে খুবই অসুবিধা। তো এবার দেখো, আমি বেগুন দিয়ে ছোটো মাছ রান্না করব। কীভাবে রান্না করি দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ইউটিউবে যারা যারা আছো তারা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে ফলো করে দিও প্লিজ। ছোটো বেগুন দিয়ে গুঁড়া মাছ খেতে খুবই ভালো লাগে। টমেটো ছিল না, তাই গুঁড়া মাছ বেগুন দিয়ে রান্না করেছি। আমরা বেগুন দিয়ে দেখো ভালোই লাগে আমাদের কাছে। তোমরা কারা কারা খাও কমেন্ট করে কইও। আর দেখো, মাটির চুলা আমাদের রান্না করব, তাই কয়টা পাতা আমার নারকেল পাতা দিয়ে আমি চুলাটা ধরে নিতেছি। আজকে অনেকটা গরম পড়েছে, কিন্তু কী করা যাবে, রান্না তো করতে হবে। যতই গরম হোক, খাওয়া দাওয়া তো আর বন্ধ করে রাখুন যেত না, এই হলো কথা। আর দেখো, মেয়ে ক্যামেরা দিকে সেরে মানে মোবাইল দিকে সেরে একটু পরে পরে আইয়ে। এবার দেখো, তাই জের করতে গিয়ে একটা হেডফোন নিয়ে এসে, এবার দেখো একবার নিজের কানে ঢোকায়, একবার আমার কানে ঢোকায়, এই অবস্থা। আর এদিকে এবারকে আমি তরকারি রান্না করে নিতেছি। আজকে অনেক গরম পড়েছে। একটু পেঁয়াজ সম্বাদ দিয়ে দিয়েছি তরকারির মধ্যে। পেঁয়াজ সম্বাদ দিয়ে এবার বেগুনগুলি ঢেলে দিলাম, দিয়ে অনেকটা ভাজা ভাজা হওয়ার পর মরিচ টরিচ দিয়ে এবার জল দেওয়ার পর মাছগুলি ভেজে রেখেছিলাম এগুলি ছেড়ে দিলাম। আর ধনেপাতা দিয়ে বড় ধনেপাতা দিয়েছি। দেখো কেমন হয়েছে। টাটা, বাই বাই।